চ্যাপ্টার 3.1 এর 1 থেকে 6 পর্যন্ত প্রথম ক্লাসে করা হয়েছিল। আজকে 7 নাম্বারটা আমি করাই দিব। 7 নাম্বারটা প্রমাণ করার জন্য এখানে একটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের আলোকে গৃহীত সিদ্ধান্ত সমূহ ব্যবহার করতে হবে, অর্থাৎ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আর মধ্যমার সম্পর্ক ব্যবহার করতে হবে। তো ত্রিভুজের বাহু আর মধ্যমার মধ্যে সম্পর্কটা কি, এই রিলেটেড একটা কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা আলাদাভাবে জানতে হবে এবং সেইটা আমি এই 7 নম্বরে ইউজ করব। তো অ্যাকচুয়ালি আমি এখন তোমাকে পড়াবো দুইটা উপপাদ্য, দুইটা। এখন প্রথমে আমি অনুসিদ্ধান্তটা প্রমাণ করতেছি, আর অনুসিদ্ধান্তটা ব্যবহার করে প্রমাণ করব হচ্ছে 7 নাম্বার। প্রথমে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে গৃহীত অনুসিদ্ধান্ত, ওইটা আমি লিখে দিচ্ছি, মুখস্থ রাখতে হবে তোমাদের। উপপাদ্যটা হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণের সমান। তো উপপাদ্যের সাধারণ নির্বাচনটা সরাসরি মুখস্থ রাখবা। বাহুগুলোর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এর 3 গুণ, মধ্যমাগুলির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণের সমান। আসো আগে প্রথমে এই প্রমাণটা করি, তারপরে এটা ব্যবহার করে তো যে কোনো একটা ত্রিভুজ হচ্ছে এবিসি, যে কোনো বলতে স্থূলগুলি সবসময় বিষম বাহু দিবা, 3টা মধ্যমা বের করো, এডি, বিই আর হচ্ছে সিএ। সো বিশেষ নির্বাচন কি হবে? মনে করি ত্রিভুজ এবিসি এর এডি, বিই, সিএ 3টি মধ্যমা। এডি, বিই, সিএফ হলো 3টা মধ্যমা। প্রমাণ করতে হবে যে থ্রি ইন্টু বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, 4 ইন্টু এডি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সিএফ। বাহুগুলির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির 3 গুণ, মধ্যমাগুলির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 4 গুণের সমান প্রমাণ করতে হবে। আচ্ছা, তো প্রথমে যেহেতু মধ্যমা আছে, তোমরা মনে রাখবা যেমনটা সমকোণী ত্রিভুজ আসলেই আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি, ত্রিভুজের মধ্যমা থাকা মাত্র আমরা ইউজ করব হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। আর এখানে মধ্যমাটা আছে 3 বার, তাহলে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য 3 বার লিখব। তো প্রমাণে আসি একটু। প্রমাণ যেটা লিখবা সেটা হলো ত্রিভুজ এবিসি এডি মধ্যমা, তাই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে কি হবে? এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার হলো 1 নাম্বার ইকুয়েশন। যেহেতু এডি মধ্যমা, তাহলে এই বিন্দুতে আমি দুটো বাহু হলো এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, তৃতীয় বাহুর অর্ধেক মানে বিডি স্কয়ার, আর সমদ্বিখণ্ডক মধ্যমা বর্গের সমষ্টির দ্বিগুণ। এটাই ছিল অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। আরো দুইবার ইউজ করব আমরা। ত্রিভুজ এবিসি এর বিই মধ্যমা, সবাই বলো বিই মধ্যমা যদি হয়ে থাকে তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে কি হবে?
বি বিন্দুগামী বাহু দুইটা হলো এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার 2 ইনটু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়েশন 2 এবং ফাইনালি ত্রিভুজ এবিসি সি এর মধ্যমা তাহলে সি বিন্দুগামী বাহু দুইটা হলো এসি আর বিসি এক ও দ্বারা অ্যাপোলোনিয়াসের রূপান্তর হচ্ছে এস স্কয়ার প্লাস বিসি স্কয়ার 2 ইনটু সি এফ স্কয়ার প্লাস এ এফ স্কয়ার এই হলো ইকুয়েশন 3 সো আমি যেটা প্রমাণ দেখতে পাচ্ছি যে এ বি বিসি এসি তিনটাই লাগবে আমার সো আমি 1 2 3 এই তিনটা সমীকরণ যোগ করে দিই তাহলে 1 2 3 যোগ করে দিলে কি হবে আমাকে একটু জানাও 1 যোগ 2 যোগ 3 ইকুয়েশন যোগ করলে একবারে বলবা দুইটা করে এবি স্কয়ার দুইটা করে এসি স্কয়ার আর দুইটা করে বিসি স্কয়ার হচ্ছে 2 এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার আর একবারে রাইট সাইডে 2 কমন 2 এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সবাই কি আমার কথা শুনতেছো এখন ক্লাসের সবাই ওকে ঠিক আছে আমি রাইট সাইডে 2 কমন নিয়ে নিচ্ছি একবারে 2 কমন নিলে কি হয় বি স্কয়ার প্লাস সি এফ স্কয়ার প্লাস এ এফ স্কয়ার তো প্রমাণে এই তিনটা আছে এডি বিই আর সিএফ ও আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছ বিবি এডি আর এএফ এই জিনিসগুলো নাই আমি একটু বুঝায় বলি হ্যাঁ বিডি কে কি বলা যায় চিত্র থেকে কেউ কি বলতে পারবা বিডি কে বলা যায় হাফ বিসি এডি স্কয়ার বিই স্কয়ার সিএফ স্কয়ার আলাদা লিখলাম আর বাকিগুলোকে আলাদা পাঠিয়ে দিলাম 2 এডি স্কয়ার 2 এ স্কয়ার 2 এএফ স্কয়ার আমি এগুলোকে আলাদা করে দিচ্ছি কারণ এইটা আমার প্রমাণে আছে এডি বিই সিএফ মধ্যমাগুলো আর বাকিগুলো এই দেখো বিডি এই আর এএফ এগুলোকে আমি আলাদা করছি বিডি মানে হচ্ছে বিসি এর অর্ধেক বিসি বাই 2 তাহলে আমাকে একটু জানাও তো মেরা বিডি স্কয়ার কত হবে বিডি স্কয়ার কত হবে আমি একটু এটা বুঝি বিডি স্কয়ার হবে বিসি স্কয়ার বাই 4 আশা করি সবাই বুঝতে পারছো 2 ইনটু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার এটা 2 ইনটু এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আছে খুবই ভালো 2 ইনটু বিডি স্কয়ারের বদলে লেখা যাবে বিসি স্কয়ার বাই 4 2 ইনটু এবি স্কয়ার কে লেখা যাবে এসি স্কয়ার বাই 4 আর এফ স্কয়ার কে লেখা যাবে এবি স্কয়ার বাই সো যেটা হলো এই 2 আছে আর নিচে প্রত্যেকটা 4 4 কেন হলো বুঝছো বিডি মানে হলো বিসি বাই 2 বর্গ করলে বিসি স্কয়ার বাই 4 হয় সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই ফাইন আমি ধরে নিচ্ছি বুঝতে পারছো তো এই 2 আর 4 প্রত্যেকটা জায়গায় কাটতে যাবে হাফ হচ্ছে তো এটা যেটা হবে বিসি স্কয়ার বাই 2 এসি স্কয়ার বাই 2 এল স্কয়ার বাই 2
ভগ্নাংশ দূর করার জন্য একটা কাজ করতে পারো, 2 দ্বারা উভয় পক্ষকে গুণ করো। তো 4ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার, 4ad স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস cf স্কয়ার, আর এটাকে 2 দিয়ে গুণ করলে ab স্কয়ার প্লাস ac স্কয়ার প্লাস bc স্কয়ার হবে। চেষ্টা করে দেখো, এটা 4x আর এটা যদি x হয়, এই x টা তুমি নিচে বিয়োগ করে আনো, তাহলে এটা 3 হয়ে যাবে। সো অ্যানসার উইল বি 3ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার, 4ad স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। প্রমাণ করতে বলছে। তার মানে ত্রিভুজের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির 3 গুণ, মধ্যমাগুলির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির 4 গুণের সমান। এই অনুসিদ্ধান্তটা সরাসরি পরীক্ষায় কিন্তু আসে, এটা প্রমাণ হিসেবেই পরীক্ষায় আসে। সবাই কি আমার কথা বুঝতে পারতেছো? সো আমরা এটা ব্যবহার করে, আমি কিন্তু 7 নাম্বারটা বাকি আছে, ওইটা এখনো করি নাই, এখন আমি 7 নাম্বারটায় যাচ্ছি। ভেরা, এখন যে 7 নাম্বারটা এখানে আছে সেটা বলা হয়েছে যে এবিসি ত্রিভুজের মধ্যমাত্রায় জি বিন্দুতে মিলিত হয়। কেউ কি বলতে পারবা জি বিন্দুর নাম কি? মধ্যমা তিনটা যে বিন্দুতে মিলিত হয় তার নাম কি? ভর কেন্দ্র। আমরা সবাই জানি ত্রিভুজের মধ্যমা তিনটা যে বিন্দুতে এসে মিলিত হয় তাকে গ্র্যাভিটেশন সেন্টার বা ভর কেন্দ্র বলা হয়, এই কারণে বড় হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। সো এখানে বলছে যে ভর কেন্দ্র তিনটা যদি জি বিন্দুতে মিলিত হয় তাহলে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার 3 ইনটু জি স্কয়ার প্লাস জিবি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার হবে। সো এই প্রমাণে আমরা আগের উপপাদ্যটা সরাসরি ইউজ করব। তাহলে আসো আমরা প্রমাণটা করে দিই। 7 নাম্বার এটা হইলে আমাদের 3.1 অনুশীলনীটা হয়ে যাবে। আমরা চলে যাব 3.2 তে। বুঝে নিচ্ছি। সাত নম্বর এই পাশে রাখতেছি এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজ এডি বিইসিএফ মধ্যমা ভরকেন্দ্র জি। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসিএফ এডি বিই আর সিএফ মধ্যমাত্রয় জি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার 3 ইনটু জি স্কয়ার জিবি স্কয়ার জিসি। এটা প্রুফ করতে বলছে। তো এই প্রমাণটায় সবার প্রথমে তুমি যেটা করবা সেটা হচ্ছে অনুসিদ্ধান্তটাই সরাসরি বলে দিবা। অনুসিদ্ধান্তটা কি ছিল? প্রমাণ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে প্রাপ্ত অনুসিদ্ধান্ত লিখলাম না, কিন্তু তোমরা পরীক্ষায় মেনশন করবা। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে প্রাপ্ত অনুসিদ্ধান্তটা এখানে মেনশন করবা, মাত্র যেটা আমি প্রমাণ করছি। তাহলে বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি 3 গুণ, মধ্যমাগুলির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির 4 গুণের সমান। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখো। বেলা 7 নাম্বারের জন্য এটা সরাসরি প্রমাণ করবা। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে সরাসরি লিখে দিবা, প্রমাণ করা লাগবে না। অনুসিদ্ধান্তটার সাধারণ নির্বাচনটা খালি সুন্দর মতো লিখবা। তোমরা আমাকে বলো ভর কেন্দ্র সংক্রান্ত একটা উপপাদ্য তোমরা পড়ছো,
ত্রিভুজের মধ্যমাগুলা ভর কেন্দ্রে 2:1 বা 2:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত হয়। সবাই কি জানি? ক্লাসের সবাই ত্রিভুজের মধ্যমাগুলি ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। আবার ত্রিভুজের মধ্যমাত্রয় ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। সো এজি ইসটু জিডি হচ্ছে 2:1, অর্থাৎ জিএ বাই জিডি হচ্ছে 2/1। যেটা করবা ব্যস্তকরণ করো, ব্যস্তকরণ করার পিছনে রিজনটা হলো আমার এই এডি এর বদলে জিএ নিয়ে আসতে হবে। খেয়াল করো এখানে এবি বিসি এসি আছে, এখানেও আছে। আমার এই টার্মটা এডি এর বদলে আনতে হবে জিএ। আমি প্রথমে ব্যস্তকরণ করলাম, খেয়াল করো। এবার জিএ তো এখানে আছেই, আমার কষ্ট করে এডি আনতে হবে। তোমরা আমাকে বলো জিডি এর সাথে যদি জিএ যোগ করি তাহলে কি এডি হয়ে যাবে না? মানে আমি যদি যোজন করি, আরেকটা লবে যোগ করি, 1 + 2/2 সাইড নোট হলো যোজন, আগের লাইন হলো ব্যস্তকরণ। সো জিডি প্লাস জিএ হবে এডি বাই জিএ সমান 3/2। আর এই গুণ করো 2AD = 3GA, so 4AD² = 9GA²। বর্গ করে দিছি আমি। তার মানে মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের 4 গুণ ভর কেন্দ্র থেকে শীর্ষের দূরত্বের বর্গের 9 গুণের সমান। তার মানে একটা মধ্যমার 4 গুণ মানে 4AD², ভর কেন্দ্র থেকে শীর্ষ মানে জিএ এই দূরত্বের বর্গের 9 গুণের সমান। একই কনসেপ্ট থেকে অনুরূপ ভাবে বলতে পারবা 4B² কত হবে আর 4CF²। এটা অনুরূপ ভাবে বলে দেওয়া যায়। অনুরূপ ভাবে এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই, একই জিনিস তিনবার। 4B² হবে 9GB² আর 4CF² হবে 9GC²। সো এক নাম্বার থেকে কি হবে? আমি যদি মানগুলো বসিয়ে দিই 4AD², 4B², 4CF² এর বদলে 9GA², GB² GC²। তো এটাকে তুমি 3 দিয়ে ভাগ করে দাও। তো এটা উইল বি AB² BC² AC² সমান 3 × GA² GB²। 3 দ্বারা ভাগ করে দিছি, আশা করি সবাই বুঝতে পারছো। এখানে সবাই আউলায় ফেলে যেটা, সেটা হচ্ছে ব্যস্তকরণ করতে ভুলে যায়। তুমি মনে রাখবা যেহেতু জিএটা তোমার লাগবে সেটা ভগ্নাংশের হরে রাখবা, কারণ জিডি আর জিএ যোগ করলে এডি হয়। তো এটাকে ব্যস্তকরণ করে তারপরে যোজন করতে হবে, এই জিনিসটা অনেকেই ভুলে যায়। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, দুইটাই মানে মধ্যমা সংক্রান্ত যে অনুসিদ্ধান্তটা প্রুফ করলাম প্লাস হচ্ছে এই 7 নাম্বার প্রমাণটা, দুইটাই পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। মনোযোগ দিয়ে সবাই করে নিই। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। সো 3.1 এর আমাদের যে ম্যাথগুলো বাকি ছিল সেগুলো শেষ হয়ে গেছে। আমরা এখন চলে যাব 3.2 তে। কিন্তু তার আগে আমরা 3.2 এর একটা মানে উপপাদ্য সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই, যে উপপাদ্যটা দিয়ে আমরা সবগুলা জিনিস প্রমাণ করব। মুছে দিচ্ছি। আমি একটা কাজ করি, সেটা হলো যে রেকর্ডিংটা ক্লোজ করে দিই।